সো হ্যালো গাইস। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যে আমি কিভাবে 3 দিনে কাইতোতে ফার্স্ট পাইলাম, তা ওয়ার্ডেন প্রোটোকলে। সো আমি যদি দেখাই আপনাদের আমি কতগুলো রিপ্লাই দিই ডেইলি। সো আমি যদি আমার টুইটার অ্যানালিটিক্সে আসি অ্যান্ড এখানে আপনার আমার রিপ্লাই যদি আমি স্কেলটা বাড়ায় দেখাই, টুইক করে দেখাই। সো আমি ওয়ার্ডেন প্রোটোকল নিয়ে ইয়াপিং শুরু করি প্রায় 8-9 দিন আগে ইয়াপিং শুরু করি। ডে ওয়ানে আমি প্রথমে 4টা রিপ্লাই দিয়ে একটা পোস্ট করি, তারপর আমি 3টা পোস্ট করি অ্যান্ড 30টা রিপ্লাই দিই। তারপরের দিন আমি 7টা পোস্ট করি এবং 50টা রিপ্লাই দেন। ওই দিনই আমি আমার ফার্স্ট পয়েন্ট পাই। সো আজকের ভিডিওতে আমি পুরোটা ব্রেকডাউন করে দিব যে কীভাবে আমি ফার্স্ট পয়েন্ট পাইলাম অ্যান্ড আপনারা কীভাবে আপনাদের ফার্স্ট পয়েন্ট পাইতে পারেন অ্যান্ড আপনারা এআই ইউজ করে কীভাবে ভালো মতো একটা সুন্দর করে পোস্ট লিখতে পারেন। আমি যদি আমার এখানে প্রোফাইলে আসি, সো আপনারা যদি আমার পোস্টগুলো দেখেন এইখানে, সো পোস্টের আমিও কিন্তু এআই ইউজ করে পোস্টগুলো লিখি, বাট আমার পোস্টের কোয়ালিটি কিন্তু অন্যান্য লোক যারা এআই ইউজ করে তাদের থেকে কিন্তু অনেকটাই ভালো হয়, কারণ আমি আমার পোস্টে অনেকটা সময় দিই প্রত্যেকটা পোস্ট লেখার জন্য। সো এখানে যদি আমি আপনাদের দেখাই, একটা পোস্ট যদি দেখাই, সো এরকম ভিডিও চাইলে আপনারা ইজিলি বানাইতে পারবেন। আপনার খুঁজলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা একেবারে ইজিলি এরকম ভিডিও বানাইতে পারেন। সো আমি এরকম একটা ভিডিও বানাইছি ওদের নিয়ে, কারণ এর ধরনের ভিডিও কেউ বানায় না, সেজন্য টিম মেম্বারদের অ্যান্ড প্রজেক্টের চোখে এগুলো পড়ে। সো দেখতে পাচ্ছেন এটা টিম মেম্বার, ওয়ার্ডেনের টিম মেম্বার। ও কিন্তু আমার পোস্টে কমেন্ট করছে, ও আমার প্রত্যেকটা পোস্টে প্রায় কমেন্ট করে অ্যান্ড ওর সাথে আমার ডিএমেও কথা হয়। সো আমি যদি আমার আরেকটা পোস্ট দেখাই আমি আপনাদের, ওকে। সো ওদের নিয়ে আমি আর কি একটা পোস্ট করছিলাম যে ওয়ার্ডেন প্রোটোকল আসলে কেমনে কাজ করে, ওদের স্পেক্স, তারপর ওদের এআই এজেন্ট এটা কীভাবে কাজ করে, এটা আমি পুরোটাই এআই দিয়ে লিখছি, বাট তারপরেও হালকা পাতলা অ্যাডজাস্টমেন্ট করে নিছি এআই দেওয়ার পর। আর এই পুরো ফটোটা আরেকজনের ফটো, এখানে শুধু আমি আমার নিজের ফেস লাগাইছি অ্যান্ড পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আবার এক্সট্রা করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তারপরে ওয়ার্ডেন প্রোটোকলের টেক্সটটা এক্সট্রা করে আবার লিখছি। সো এখানে আমি পুরাটা এআই না, নিজেও কিছু এফোর্ট দিয়েছি এখানে। সো দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু ওয়ার্ডেন প্রোটোকল নিজে কমেন্ট করছে অ্যান্ড অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারও এখানে কমেন্ট করে, কারণ আমি তাদের পোস্টে ইংগেজ করি অ্যান্ড কোয়ালিটিফুল পোস্ট করি। সো আমি দেখাই আমি কীভাবে এই জিনিসটা করছি। সো আমি যদি কাইতোতে আসি, কাইতোতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় 4.18 ইয়াপ আছে। আশা করি আমি লিডারবোর্ডে থাকতে পারবো কাইতোতে। সো আমি যদি দেখাই আপনারা এটা কীভাবে করবেন অ্যান্ড কেমনে কী করতে হবে। সো আপনারা যে প্রজেক্টে ইয়াপিং করতেছেন, ফার্স্ট অফ অল ওই প্রজেক্টে লিডারবোর্ডে চলে যাবেন। সো আমি আপাতত ওয়ার্ডেন প্রোটোকল করতেছি, যদি ওয়ার্ডেন প্রোটোকল টপ 50-র ভিতরে আমি আসতে পারি, তারপর অন্য একটা প্রজেক্ট শুরু করব। সো আপনার এখানে লিডারবোর্ডে আসার পরে এখানে 30 দিন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা একটু সাইডে যাবেন, যাওয়ার পর এখানে যে স্মার্ট ফলোয়ারটা আছে, এটা আপনারা এখানে অ্যারোতে ক্লিক করলে আপনাদের আর কি যাদের বেশি স্মার্ট ফলোয়ার আছে ওই সব অ্যাকাউন্টগুলোর ভিত্তিতে আর কি পুরো একটা লিস্ট বানাই দিবে আর কি। সো এখন আপনারা কি করবেন, আপনারা অ্যাকাউন্ট খুঁজবেন, ঠিক আছে। ধরুন এই পোলার অ্যাকাউন্টে আমি আপনাদের দেখাই, ওকে। এই পোলার প্রায় 500-র উপরে স্মার্ট ফলোয়ার আছে অ্যান্ড ও ওয়ার্ডেন প্রোটোকল ছাড়াও অনেকগুলো প্রজেক্টই ইয়াপিং করে। সো আমি যদি দেখাই যে আমি কি করছিলাম, সো আপনাদের মেন কাজ করতে হবে কি, যদি ধরেন এটা ওয়ার্ডেন রিলেটেড একটা পোস্ট করছে, আপনি যদি এখানে কমেন্ট করেন অ্যান্ড ও যদি মানে আপনার কমেন্টে রিপ্লাই দেয়, তাহলে কিন্তু আপনি মানে সেরকম মাইন্ড শেয়ারও পাবেন না, মানে ইয়াপও পাবেন না। বাট আপনি যদি ওর পোস্ট টুইট করেন অ্যান্ড ও যদি সেই পোস্টে যে রিপ্লাই দেয়, তাহলে কিন্তু ওইখান থেকে আপনার মাইন্ড শেয়ারও পাবেন প্লাস ইয়াপও পাবেন, কারণ ওইটা আপনাদের নিজের একটা পোস্ট হিসাবে গণ্য হবে। বাট ওইটার বিপরীতে যদি আপনি ওর পোস্টে কমেন্ট করেন তাহলে কিন্তু সেটা হবে না। সো আমি যদি দেখাই আমি কি করছিলাম, এই পোলা ওয়ার্ডেন প্রোটোকল নিয়ে একটা পোস্ট করছিল যে ওটা কি করতে হবে আর কি আপনাদের অ্যাভয়েড করতে হবে ওয়ার্ডেন প্রোটোকলে। সো আমি পুরাটা এআই দিয়েই করছি, এটা আমি পড়িও নেই, পুরাটা এআই দিয়ে কপি পেস্ট করছি। এআই একটা টুইট লেখা দিছে আমারে, আমি ওইটা আবার পড়ছি, পড়ে তারপরে আমি আবার ওইটা টুইট করে দিছি। দেখেন এই টুইটে রিপ্লাই করছে ও আমারে। সো এইখান থেকেও কিন্তু আমি
অনেক ভালো পরিমাণে একটা বুস্ট পাইছি। আমার মনে হয় যে এখানেও কটুইটের রিপ্লাই দেওয়ার কারণেই হয়তো আমার ফার্স্ট পয়েন্ট পাইতে আরও হেল্প হয়েছে। অ্যান্ড আমি করছি কি, আমি যদি আপনাদের দেখাই, আমি করছি কি, ধরেন এখানে যারা লিডার বোর্ডে আছে, যারা মেনলি ওয়ার্ডেন প্রোটোকলে ইয়াপিং করে অন্যান্য প্রজেক্টের তুলনায়, ওকে, প্রথমে আমি ওদের টুইটারে গেছি, টুইটারে যাওয়ার পর ওদের টুইটার ইউজার নেমটা কপি করছি, কপি করে আমি টেলিগ্রামে সার্চ দিছি, ওদেরকে ডিএম করছি, বলছি যে ভাই আমি ওয়ার্ডেন প্রোটোকল নিয়ে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই, বাট যে সাপোর্ট আমি ডিজার্ভ করি সেই সাপোর্ট আমি পাই না। এটা পুরা সুন্দর করে একটা মানে টেক্সট বানায় অনেকজনরে বলছি, অ্যান্ড তাদের ভিতরে ম্যাক্সিমাম লোকই রিপ্লাই দিছে যে আপনার টুইটার পোস্টের লিঙ্ক দেন। সো দিছি, ওইখান থেকেও কিন্তু আমি ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট পাইছি। সো আসলে এখানে কি হয় যে একজন ইউজার সেম ইউজার নেম ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ইউজ করে। ধরতে পারেন ও যে ইউজার নেম এখানে টুইটার ইউজ করতেছে, ওর সেম ইউজার নেম বেশিরভাগ সময়ই টেলিগ্রামেও সেম হবে, ডিসকর্ডেও সেম হবে, আর লিঙ্কডইনেও অন্যান্য প্ল্যাটফর্মে সেম হবে। সো আপনাদের কি করতে হবে আমি বলি, আপনাদের একেবারে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে যাতে বড় বড় ইনফ্লুয়েন্সার আপনার পোস্টে এসে রিপ্লাই দেয় কিংবা আপনার পোস্ট কটুইট করতে বাধ্য হয়। সো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবেন অ্যান্ড এআই ইউজ করবেন, বাট এআইরে এত ডিটেলে প্রম্পট দিবেন যে আপনাদের কি লাগবে, এত ডিটেলে প্রম্পট দিবেন যে এআই একেবারে সুন্দরভাবে আপনাদের একটা পোস্ট লেখা দিবে, অ্যান্ড আপনারা পুরাটা পড়বেন, পড়ে যদি আপনাদের ভালো মনে হয় তাহলে ওইটা ইউজ করবেন। আর যদি মনে হয় যে না এটা এআই আছে বা হালকা পাতলা আছে, সো আপনি আবার বলবেন এআইকে, এআই আবার আপনাদের প্রম্পট লেখা দিবে, মানে পোস্ট লিখে দিবে, ওইটা আপনারা আবার দিবেন। আবার যদি কাস্টমাইজ কিছু করার থাকে ওইটা করবেন। সো আমি যদি আপনাদের একটা পোস্ট দেখাই যে আমি একটা পোস্টের জন্য কি বড় একটা প্রম্পট ইউজ করি, সো এখানে আপনারা পোস্টটা দেখতে পাচ্ছেন। আমি ওরে বলছি যে হে জিপিটি ক্রিয়েট এ পোস্ট ওয়ার্ডেন প্রোটোকলে ফান্ডিং নিয়ে, যে ওয়ার্ডেন প্রোটোকল কত ফান্ডিং রেজ করছে বা কি করছে। সো আমি আর বলছি যে 4 থেকে 5টা ওয়ার্ড এটারে ভাগ করে দাও, অ্যান্ড পুরা পোস্টটা হিউম্যান মানুষরা যেভাবে লেখে ওইভাবে লেখো, প্লাস পুরাটাই স্টোরি টেলিং টাইপের লিখবা, মানে পুরা জিনিসটারেও একটা স্টোরি টাইপের ভাবে বলবে। সো এটা আপনাদের পড়তে অনেক মজা লাগবে, সেজন্য আমি স্টোরি টেলিংটা বলি ওকে এক্সট্রা করে। বাট আপনারা যদি ওরে ডাইরেক্ট অনলি বলেন যে হে জিবিটি ক্রিয়েট এ টুইটার পোস্ট অ্যাবাউট ওয়ার্ডেন প্রোটোকল আইডিও আর ফান্ডিং, এরকম যদি আপনি বলেন তাহলে কিন্তু একেবারে পুরা এআই ভাবে ইমোজি টিমোজি ইউজ করা একেবারে মানে কি বলবো ওইভাবে লিখে দেয় যেটা পুরাটাই এআই বোঝা যায়। অ্যান্ড যদি কেউ বুঝে যে এটা এআই দিয়ে লেখা তাহলে কিন্তু কেউ রিপ্লাই দেয় না। এখানে দেখেন যদি মানে ও পোস্টে যদি মানে কিছু ভুল লেখে বা ও যদি পুরাটা ও যদি কিছু মানে এখানে যদি ও কোনো জায়গায় ভুল লেখে বা এআই বোঝা যায় বা ওই ওই লাইনটা যদি আমার পছন্দ না হয়, সো আমি এইভাবে ওকে প্রম্পট দিয়ে বলি, ও আবার এক্সট্রা করে লিখে দেয়। কিংবা আমি পুরোটা নিজে পড়ি, পড়ার পরে ওইখান থেকে যা যা কাটা দরকার বা যা যা জিনিস রিমুভ করা দরকার ওইটা করি। অ্যান্ড আপনারা পোস্ট লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা একেবারে কম থেকে কম ইমোজি ইউজ করেন, কারণ আসলেই ইমোজি অনেক খ্যাত লাগে, সেজন্য আমি ইমোজি ইউজ করি না। অ্যান্ড এআই দেখবেন আপনাদের, সো এই যে এরকম কিছু এক্সট্রা স্পেস টাইপের অ্যাড করে দেয়, এটা আপনারা সব সময় কাইটে দিবেন, যাই হোক না কেন সব সময় কাইটে দিবেন। অ্যান্ড এটা কিন্তু দেখলেই বোঝা যায়, কারণ এটা একজন সাধারণ মানুষ ইউজ করে না, এটা শুধু এআই ইউজ করে। অ্যান্ড আপনাদের যদি আরও কিছু কোনো হেল্প লাগে বা আপনাদের যদি ইয়াপিং বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে এখানে আমাকে ডিএম করতে পারেন ওয়েব3 গাই। অ্যান্ড চাইলে আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে, এখানে আমি কাইতুর রিলেটেড প্লাস অন্যান্য হার্ডপ শেয়ার করি। অ্যান্ড এখানে আমাদের গ্রুপ চ্যাট আছে, এখানে যদি আপনি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে বা থাকে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেই। সো আজকের মতো এটি ছিল ভিডিওতে, সবাই ইয়াপিং করেন অ্যান্ড হাল ছাড়েন না। এইটা পাইতে আমার ফার্স্ট স্টেপ আমি 3 দিনে পাইছি, আপনাদের 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে। পোলাপানরা 1-2 মাস ধরে ইয়াপিং করতেছে, তাও তাদের ফার্স্ট ইয়াপ পাই নাই। আমি ভার্চুয়ালে প্রায় 2 মাসের মতো ইয়াপিং করছিলাম, বাট আমিও একটাই ইয়াপও পাই নাই, কারণ তখন আমার সিস্টেমটা ছিল ভুল। কারণ আমি সারাদিনে 200-300 রিপ্লাই দিতাম, 2-3টা পোস্ট করতাম, পুরোটাই এআই দিয়ে লেখা, দেখেই বোঝা যেত, কেউ রিপ্লাই দিত না। বাট বাংলাদেশি ইউজাররা, হালকা পাতলা ইউজাররা রিপ্লাই দিত, বাট ওই রিপ্লাই
কোনো লাভ হতো না। অ্যান্ড আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশি ইউজার বা ইন্ডিয়ান ইউজার বা ছোট ক্রিয়েটার যদি আপনাদের পোস্টে কমেন্ট করে বা আপনার পোস্টে মানে আপনার কমেন্টে রিপ্লাই দেয় কিংবা আপনার টুইট করে আপনার পোস্ট রিপোস্ট করে, ওইখান থেকে আপনারা কোনো ধরনের মাইন্ড শেয়ারও পাবেন না, ইয়াপও পাবেন না। আপনাদের যত বেশি স্মার্ট ফলোয়ার থাকবে, আচ্ছা ধরেন আপনি একটা পোস্ট করছেন, আমার 100 স্মার্ট ফলোয়ার আছে, আমি যে আপনার পোস্টে কমেন্ট করলাম, আপনার পোস্টে আর কেউ কমেন্ট করে নাই, বাট তাও আপনি আপনার ফার্স্ট আপনি ইয়াপ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে রাদার দেন আপনি একটা পোস্ট করলেন, ওইখানে বাংলাদেশ ইউজার নর্মাল ইউজার আপনাদের ওই পোস্টে 10-20 হাজার ভিউ হলো, 400-500 করে রিয়্যাক্ট হলো, প্লাস ওইখানে 2-3 হাজার কমেন্ট হলো, তাও আপনি কোনো পাবেন না। কারণ কাইতোর এআইটা এভাবেই কাজ করে। অ্যান্ড কাইতো যত বেশি স্মার্ট ফলোয়ার হয় আপনাদের অ্যাকাউন্টের, আপনার তত বেশি ভ্যালু দেয় অ্যান্ড তত বেশি দাম থাকে আপনার কমেন্টের। সো এটাই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আরও কিছু বোঝার থাকে, যদি আপনার কাইতো নিয়ে কনফিউজ হয়ে থাকেন, তবে অবশ্যই আমাকে ডিএম করবেন। আল্লাহ হাফেজ।